নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। ইন্ডিয়ান আর্মিতে ক্যান্টিনে নিয়োগ করা হচ্ছে। আর্মি ক্যান্টিন রিক্রুটমেন্ট 2026-এর লেটেস্ট নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে? যেখানে দেখো তোমাদের ক্লারিক্যাল পোস্টে নিয়োগ করা হচ্ছে, আবার তোমাদের গ্রুপ ডি স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে, আবার তোমাদের ম্যানেজার লেভেলের পোস্টেও তোমাদের নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে থাকবে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্ট্যান্ট। ওকে, আচ্ছা, তো তোমাদের দেখো এখানে একটি ওভারভিউ দেওয়া হয়েছে। কি কি বলা হয়েছে? যে অর্গানাইজেশন থেকে নিয়োগটি করা হচ্ছে, যে সাব যোগিন্দর সিং পিভিসি ইএসএম ক্যান্টিন, তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে এবং যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে, স্টোর কিপার আছে, আপার ডিভিশন ক্লার্ক আছে, তারপরে হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, তারপরে অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বিলিং ক্লার্ক, হেল্পার সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। 5ই মার্চ থেকে আবেদন শুরু হয়েছে, 25শে মার্চ হচ্ছে আবেদনের শেষ তারিখ। আবেদন করতে হবে অফলাইন মোডে আবেদন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন? একেবারে ক্লাস 8 পাসের যোগ্যতার ক্যান্ডিডেট থেকে শুরু করে তোমাদের যদি গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে প্রত্যেকে আবেদন করতে পারবে। ক্লাস 8 পাসের যোগ্যতার পোস্ট কোনটা? যেটা হলো হেল্পার পোস্টটা হচ্ছে ক্লাস 8 পাস যোগ্যতার পোস্ট। তবে এখানে যারা মাধ্যমিক পাস করেছো তারাও অ্যাপ্লাই করতে পারে, কোনো অসুবিধা নেই। এবং মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টও রয়েছে, তারপরে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টও রয়েছে, যেগুলো তোমাদের ক্লারিক্যাল পোস্ট, সেগুলো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট। এবং তোমাদের আদার্স বিভিন্ন তোমাদের ম্যানেজার লেভেলের পোস্ট রয়েছে, সেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। এখানে তোমাদের বয়স 1/1/2026 হিসাবে 18 বছর হচ্ছে সর্বনিম্ন বয়স এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 55 বছর, ঠিক আছে? বিভিন্ন পোস্ট অনুযায়ী ব্যাপারটা থাকবে। এবং এখানে ওবিসি ক্যান্ডিডেট, এসসি এসটি প্রত্যেকেরই কিন্তু 18 বছর ন্যূনতম বয়স হতে হবে। যেসব ক্যান্ডিডেট এই ভিডিওটা দেখছো এবং 18 বছরের কম, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এখানে এসসি এসটিরা বয়সে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। পরবর্তী যেটি বলা হয়েছে, কোন কোন পোস্ট দেখে নাও। এখানে স্টোর কিপার রয়েছে, আপার ডিভিশন ক্লার্ক রয়েছে, অ্যাকাউন্টেন্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছে, বিলিং ক্লার্ক রয়েছে এবং হেল্পার রয়েছে। এখানে তোমাদের বলে রাখি যে ক্লারিক্যাল লেভেলের যে পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে ক্লার্ক, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। হেল্পার পোস্টের জন্য ক্লাস 8 পাস যোগ্যতা প্রয়োজন। বিলিং ক্লার্কের জন্য ক্লাস 10 পাস যোগ্যতাতে অ্যাপ্লাই করা যাবে। আপার ডিভিশন ক্লার্ক যে পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই পোস্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। ক্লারিক্যাল যে পোস্ট রয়েছে, অ্যাকাউন্টেন্ট রয়েছে, এখানে দেখো অ্যাকাউন্টেন্টের জন্য তোমাদের বিকম পাস যোগ্যতা প্রয়োজন আছে। অবশ্যই তোমরা যারা অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে। ক্লারিক্যাল যে পোস্টটা রয়েছে, এই ক্লারিক্যাল পোস্টের জন্য তোমাদের 12 পাস যোগ্যতা প্রয়োজন। তারপরে স্টোর কিপার রয়েছে, এই স্টোর কিপারের জন্য তোমাদের 10th পাস যোগ্যতা প্রয়োজন। অর্থাৎ বিভিন্ন যোগ্যতার বিভিন্ন পোস্ট রয়েছে। অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারে। পরবর্তী আমরা দেখে নেব এখানে আর কি কি বলা হয়েছে। পরবর্তী যেটি বলা হয়েছে সেটা হলো তোমাদের এখানে যেসব বিভিন্ন পোস্ট আছে সেখানে বিভিন্ন লেভেলগুলো যেগুলো থাকবে সেই লেভেলগুলো কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। এর পরবর্তী হচ্ছে তোমাদের আবেদন মূল্যের ক্ষেত্রে বলে রাখি, জেনারেল ওবিসি, এসসি এসটি ইডাব্লিউএস, ওম্যান ক্যান্ডিডেট, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, এক্স সার্ভিসম্যান, কোনো কাস্টকেই কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না। এটা কিন্তু একটা ভালো ব্যাপার, যেটা হচ্ছে যে অনেক জায়গায় কি আছে আবেদন মূল্য দিতে হয়, সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, অর্থাৎ নো অ্যাপ্লিকেশন ফিজ, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী আমরা দেখে নেব যে সিলেকশন প্রসেসটা কী রয়েছে। সিলেকশনের জন্য প্রথমে ক্যান্ডিডেটকে শর্টলিস্টেড করা হবে। শর্টলিস্টেডটা কীভাবে হবে? তোমাদের ফর্ম স্ক্রুটিনি করা হবে, ঠিক আছে? ফর্ম স্ক্রুটিনি করা হবে, তারা ফর্ম স্ক্রুটিনি করবে। স্ক্রুটিনি করার পরে যেহেতু তোমাদের অফলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে, ফর্ম ফিল আপে যদি তোমার কোনো ভুলভ্রান্তি হয় তাহলে সেই ফর্ম তোমাদের রিজেক্ট হয়ে যাবে। যারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করবে, যা যা ডকুমেন্টস বলে দেবো সেগুলোর মাধ্যমে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ফর্মটাই কিন্তু অ্যাকসেপ্ট হবে এবং সেই সব ক্যান্ডিডেটদের শর্টলিস্টেড করা হবে। পরবর্তী রাউন্ডের জন্য অর্থাৎ ফিজিক্যাল টেস্টের জন্য ডাকা হবে, তারপরে মেডিকেল টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে, ঠিক আছে? কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড আছে? ফটো, সিগনেচার, এগুলো তোমাদের লাগছে। মানে একটা ফর্ম, যে বায়োডাটা ফর্ম তোমাদের তৈরি করতে হবে, এই বায়োডাটা ফর্মেতে একটি ছবি লাগিয়ে দিতে হবে এবং নির্দিষ্ট একটা জায়গায় যেখানে তোমাকে সই করতে হবে। বায়োডাটা যেরকম তোমাদের বায়োডাটা ফর্ম
যেরকম হয়, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই বিভিন্ন প্রাইভেট সংস্থায় যখন তোমরা ইন্টারভিউ দিতে যাও, তোমরা একটা বায়োডাটা সিভি নিয়ে যাও, তো সেই সিভির মতো করেই তোমাদের ফর্মটা তৈরি করতে হবে। এরপরে এডুকেশনাল সার্টিফিকেট লাগছে, 10th 12 বা যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের, যেগুলো বলে দিলাম, সেই পোস্টের নিরিখে যা যোগ্যতা, সেই যোগ্যতার তোমাদের সার্টিফিকেট, মার্কশিট দুটোই কিন্তু লাগবে। সার্টিফিকেটও লাগবে এবং তোমাদের মার্কশিট সেটাও কিন্তু সঙ্গে লাগবে। এরপরে কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ তুমি যদি একজন SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো, EWS হয়ে থাকো, OBC হয়ে থাকো, OBC অবশ্যই NCL, ঠিক আছে, NCLটা লাগবে। এরপরে হচ্ছে আধার কার্ড, এটা আইডি প্রুফ হিসাবে, যদি আধার কার্ড না থাকে ভোটার কার্ড হলেও কিন্তু হয়ে যাবে, ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে, এটা হলেও হয়ে যাবে। তো এই সব ডকুমেন্টস কিন্তু অবশ্যই লাগবে, এই ডকুমেন্টস ছাড়া অ্যাপ্লাই করা যাবে না। বোঝা গেল? আচ্ছা, আর একটা ব্যাপার বলে দিই, সেটা হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট, অর্থাৎ DOB সার্টিফিকেট, অথবা তোমাদের 10th অ্যাডমিট কার্ড। 10th অ্যাডমিট কার্ডে দেখবে ডেট অফ বার্থ যেহেতু মেনশন করা থাকে, 10th অ্যাডমিট কার্ড হলেও তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেটটা লাগবে না, যে কোনো একটি। তো এবার আবেদন করার জন্য তোমাদের এই যে দেখতে পাচ্ছ, এই যে ঠিকানা আছে পোস্টাল অ্যাড্রেস, এই পোস্টাল অ্যাড্রেসেই তোমাদের পাঠাতে হবে এবং এখানেই তোমাদের জায়গাটা বলা আছে যে কোথায় এই নিয়োগ করা হচ্ছে। এবং অফলাইনে যেহেতু তোমাদের ফর্ম ফিল আপ করতে হচ্ছে, ফর্ম ফিল আপে কোনো রকম ভুলভ্রান্তি, কোনো রকম এডিট বা মডিফিকেশন করা যাবে না, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের এখানে ডিটেলসটা দেওয়া আছে। এবার দেখো, তোমাদের এই যে ঠিকানা যেরকম তোমাদের বলে দিলাম, সেই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে এবং তোমাদের এখানে যেহেতু কোনো আবেদন মূল্য লাগছে না, ফর্মের যে বায়োডাটা তোমাদের বায়োডাটা একটা ফর্ম তোমাদের তৈরি করতে হবে, ঠিক আছে? এই ফর্মটা কিভাবে তৈরি করবে, যদি এই রিলেটেড যদি তোমরা একটা ভিডিও চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে যে স্যার বায়োডাটা কিভাবে তৈরি করতে হবে, এই রিলেটেড একটা ভিডিও তৈরি করুন। তাহলে তোমাদের বায়োডাটা কিভাবে তৈরি করতে হয়, দেখো বায়োডাটার ব্যাপারে আমি তোমাদের একটা বেসিক আইডিয়া দিয়ে রাখছি। বায়োডাটার ক্ষেত্রে যেরকম হয়, নাম, তোমার বাবার নাম, তারপরে তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস, তোমার কাস্ট, ঠিক আছে, তুমি ম্যারিড না আনম্যারিড, তোমার সম্পূর্ণ ডিটেলসটা থাকবে এবং এডুকেশন কোয়ালিফিকেশনের একটা জায়গা থাকবে, ঠিক আছে? এই রকম করে তোমাদের একটা টাইপ করতে হয়, নিচে একটা তোমার সইয়ের জায়গা রাখতে হয়, ঠিক আছে? এখানে ক্যান্ডিডেট সিগনেচার বলে লিখে তারপরে তোমাদের এগুলো ওয়ার্ড ফাইলে তোমাকে টাইপ করতে হবে, ঠিক আছে? টাইপ করে সুন্দর করে বায়োডাটা তৈরি করা যায়, ঠিক আছে? এবার সেই বায়োডাটা ফর্মটাই কিন্তু যে প্রয়োজনীয় যেসব ডকুমেন্টসগুলো বললাম, ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করেই কিন্তু তোমাকে পাঠাতে হবে এই নির্দিষ্ট ঠিকানায়, যেটা এখানে বলা আছে। এবার সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলে রাখি, যেহেতু তোমাদের এখানে সিলেকশনের জন্য যদি নাম্বার অফ ক্যান্ডিডেট যদি বেশি হয়, তাহলে হয়তো তোমাদের সিলেকশনের ক্ষেত্রে কিছু পরিবর্তন করতে পারে, ঠিক আছে? বাট এখনও কিন্তু সেরকম কিন্তু মানে কোনো কিছু ফাইনাল নয়। যদি ক্যান্ডিডেট অনেক বেশি হয়, তাহলে ছাঁটাই বাছাই করার জন্য তাহলে হয়তো তোমাদের একটা রিটিন ছোট করে কন্ডাক্ট হতে পারে, ঠিক আছে? এবার এই ব্যাপারে যখনই কোনো আপডেট আসবে, অবশ্যই সেই আপডেটটা তোমাদের কাছে দিয়ে দেবো, ঠিক আছে? তো এবার তোমাদের এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করলাম। এবার তবুও বলছি, যারা বায়োডাটা ফর্ম যারা তৈরি করতে পারবে না, যদি তোমরা কমেন্ট করো, ম্যাক্সিমাম কমেন্ট করো, তাহলে বলো, তাহলে আমি বায়োডাটা ফর্ম কীভাবে বানাতে হয়, ঠিক আছে, সেটা তোমাদের আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো সেটা নিয়ে যেহেতু আলাদা করে একটা ভিডিও করতে হবে, এর জন্য ম্যাক্সিমাম যদি কমেন্ট আসে তাহলেই এটা পসিবল, ওকে? তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।